মাংস খেতে কার না ভালো লাগে, ছোট বড় সবারই ভালো লাগে। আর যদি এরকম রান্না হয় তাহলে তো বলার কথাই নাই, সবাই চেটেপুটে খাবে। আমি যেভাবে আজকে মাংসটি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি টক দই নিয়েছি, টমেটো সস নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, কুচানো পেঁয়াজ দিচ্ছি 4-5টি। এবার আমি বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, এখানে আমি রোস্টের মশলা নিয়েছি একটু। এই মশলাটা নিলে এই মাংস রান্নাটা খুবই টেস্ট হবে। আমি এখানে এটি করব টক ঝাল মিষ্টি মাংসের কোরমা। পেঁয়াজটি বাদামি রঙের হয়ে আসলে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো সবগুলাই। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে দেব, যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। দেওয়ার সাথে সাথে আমি দেখুন সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। হালকা একটু পানি দিচ্ছি, আমি এই মাংসে কোনো পানি ব্যবহার করব না। মশলা কষানো হয়ে গেলে তেল উঠে আসলে আমি এখন মশলার ভিতরে মাংসগুলা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে। পানি ছেড়ে আসছে মাংস থেকে, অনেকগুলা পানি হয়ে গেছে মাংসের থেকে। এই পানি থেকে আমি মাংসটা রান্না করব। এই পর্যায়ে আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা যত ফেটানো হবে তত ভালো হবে মাংস রান্নাটা, সেজন্য অবশ্যই টক দইটা ভালো করে ফেটাতে হবে। এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়েছি, বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এখানে কাঁচামরিচ দিয়েছি কিছু, কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। আমি এখানে আস্ত দিয়েছি কাঁচামরিচ গুলা। মাংসটা প্রায় হয়ে গেছে, আমি এখন ভাজা মশলা দেব। আপনাদের যদি মিষ্টি পছন্দ হয় তাহলে হালকা পরিমাণ চিনি দিতে পারেন। এখন আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। আজকে এই পর্যন্তই।